ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মণ্ডল, ইউর ম্যাথামেটিক্স টিচার। তো আজকে আমরা পড়ব সেকেন্ড সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্সের CCT4 বলে যে পেপারটা আছে, CCT4-এর ইউনিট 1, তাতে একটা টপিক আছে রনস্কিন অ্যান্ড ইটস প্রপার্টিজ। তো আজকে আমরা ওই রনস্কিন অ্যান্ড ইটস প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। তো দেখো, রনস্কিন অলরেডি আমরা আগে ইউজ করে ফেলেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভেরিয়েশন অফ প্যারামিটার। তাতে দুটো বা তিনটে ফাংশন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এইটা চেক করবার জন্য আমরা রনস্কিন ব্যবহার করেছিলাম। যে ফাংশনগুলো রনস্কিন যদি নট ইকোয়ালস টু জিরো হয় তাহলে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর যদি ইকোয়ালস টু জিরো হয়ে যায় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো আজকে সেই রনস্কিনটারই ডিপার প্রপার্টি আমরা আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে রনস্কিন নিয়ে বেশ কিছু আমরা অঙ্কও করব। এর থেকে কিন্তু প্রত্যেক বছর শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে? তো শুরু করছি আজকে আমাদের টপিক রনস্কিন অ্যান্ড ইটস প্রপার্টি। তাহলে আমরা শুরু করি রনস্কিন অ্যান্ড ইটস প্রপার্টি। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্সের CCT4 যে পেপার, তার ইউনিট 1-এর একটা টপিক। তো প্রথমে আমরা দেখি রনস্কিন কাকে বলে, ঠিক আছে? তো ডেফিনেশন আমার লেখা আছে 1 নম্বরে। তা রনস্কিন কাকে বলে আমি একটুখানি বলে দিচ্ছি। ধরো y1 y2 ডট ডট yn, এগুলো হচ্ছে ফাংশন অফ এক্স, ঠিক আছে? তাহলে এদের রনস্কিন w অফ y1 y2 ডট ডট yn, এটার মানে হয়ে গেল একটা ডিটারমিনেন্ট, যে ডিটারমিনেন্টের ফার্স্ট রোয়ে থাকবে ফাংশানগুলো ইটসেলফ y1 y2 y3 ডট ডট yn, সেকেন্ড রোয়ে থাকবে এদেরই ডেরিভেটিভ মানে y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ ডট ডট yn ড্যাশ, থার্ড রোয়ে থাকবে তার উপর রোয়ের, থার্ড রোয়ে থাকবে সেকেন্ড রোয়ের ডেরিভেটিভ উপরের রোটার মানে y1 ডবল ড্যাশ y2 ডবল ড্যাশ y3 ডবল ড্যাশ ডট ডট yn ডবল ড্যাশ। সিমিলারলি আমরা যদি ফোর্থ রো লিখি, এখানটায় কী হবে, থার্ড রোয়ের এলিমেন্টগুলোর ডেরিভেটিভ মানে y1 ট্রিপল ড্যাশ y2 ট্রিপল ড্যাশ y3 ট্রিপল ড্যাশ ডট ডট yn ট্রিপল ড্যাশ। এরকম করতে করতে আমরা যাব কত দূর পর্যন্ত, আমাদের যতগুলো সংখ্যা আছে, মানে এখানটায় এনখানা সংখ্যা তো নয়, ফাংশান আছে এনখানা, তাহলে সেই এনখানা ফাংশান যদি থাকে তাহলে ডেরিভেটিভ আমরা n-1 পর্যন্ত করব। তার মানে লাস্ট রোয়ের হবে y1 n-1, y2 n-1, y3 n-1 ডট ডট yn অফ n-1, ঠিক আছে? যতগুলো ফাংশান আছে তার থেকে এক সংখ্যক কম ডেরিভেটিভ করব, মানে এনখানা ফাংশান থাকলে n-1 ডেরিভেটিভ যে রোতে আসবে সেই রোতে এসে আমরা থেমে যাব। দিস ইজ দ্য রনস্কিন অফ দ্য ফাংশনস y1 y2 ডট ডট yn। যেমন এটা আমাদের পিডিএফের 1 নম্বরে আছে, 1 নম্বর কোশ্চেন। যেমন আমাদের যদি ফর অ্যান এক্সাম্পল যদি সাইন এক্স কস এক্স আর কিছু একটা e⁻x এর রনস্কিন বার করতে দেয়, এর যদি রনস্কিন বার করতে দেয় তাহলে সেটা আমরা কী লিখব, রনস্কিন অফ সাইন এক্স কস এক্স e⁻x। এটা মানে হয়ে যাবে প্রথম রোতে ফাংশানগুলো ইটসেলফ, তার মানে প্রথমটা হয়ে গেল সাইন এক্স, সেকেন্ডটা হয়ে গেল কস এক্স, তারপরটা হয়ে গেল e⁻x। পরের রোতে হবে ওদেরই ডেরিভেটিভ, সাইনের ডেরিভেটিভ কস এক্স, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, e⁻x এর ডেরিভেটিভ e⁻x। থার্ড রোয়ে কী হবে, সেকেন্ড রোয়ের ডেরিভেটিভ, দ্যাট মিন্স মাইনাস সাইন এক্স, এটা হয়ে গেল মাইনাস কস এক্স, এটা হয়ে গেল e⁻x। এখানটা আমরা থেমে যাব কেন, কারণ তিনখানা ফাংশান আছে, আমরা দুবার ডেরিভেটিভ অলরেডি করে ফেলেছি। এনখানা ফাংশান থাকলে n-1 এক সংখ্যক কম ডেরিভেটিভ করব, তিনখানা ফাংশান আছে, দুটো ডেরিভেটিভ যে রয়ে আসবে সেখানটায় থেমে যাব। এবং দেখো ডিটারমিনেন্ট বার করতে গেলে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স লাগে, স্কোয়ার ম্যাট্রিক্স এসছে, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের এই তিনটে ফাংশানের রনস্কিন, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা রনস্কিনটার কাজ কি সেটা আমরা দেখব, ঠিক আছে? যে রনস্কিনটা আমার কী কাজে লাগে সেটাই হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন আমার নোটের। তো কোশ্চেনটা এরকম দেওয়া আছে যে দ্য ফাংশনস y1 y2 y3 ডট ডট yn, এনখানা ফাংশন দেওয়া আছে, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে ইফ অ্যান্ড অনলি ইফ তাদের রনস্কিন নট ইকুয়ালস টু 0 যদি হয়। ইফ অ্যান্ড অনলি ইফ মানে বোথ সাইডাল প্রুফ, মানে যদি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে রনস্কিন নট ইকুয়ালস টু 0 দেখাতে হবে, আবার যদি রনস্কিন নট ইকুয়ালস টু 0 হয় তাহলে ফাংশনগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটা দেখাতে হবে, ঠিক আছে? তো আমরা এটা অলরেডি ইউজ করে ফেলেছি যে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে রনস্কিন মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ভেরিয়েশন অফ প্যারামিটার আমরা দেখেছি, ফাংশনগুলো রনস্কিন নট ইকুয়ালস টু 0 তাহলে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমরা বলে দিয়েছিলাম। তো এটা আমরা এবারে প্রমাণ করব যে ফাংশনস y1 y2 ডট ডট yn আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, শর্টে লিখেছি li, ইফ অ্যান্ড অনলি ইফ রনস্কিন নট ইকুয়ালস টু 0। ইফ অ্যান্ড অনলি মানে বোথ সাইডাল, এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে।
এবং বা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট সেটা মানেও কিন্তু বোথ সাইডাল। তো যাই হোক, তো সেটা আমরা দেখি কী করে প্রমাণ করতে পারি। প্রথমে আমরা ধরি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। টেক y1 y2 ডট ডট yn আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের প্রমাণ কী করতে হবে? দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট তাদের রনস্কিন y1 y2 y3 ডট ডট yn আর নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমরা আগেও রিয়াল অ্যানালিসিসে প্রমাণ করতে গিয়ে এরকম বলেছিলাম যে কী দেওয়া আছে সেটা আমরা আগে লিখব, আর কি প্রমাণ করতে হবে সেটা আমরা লিখে নেব, দিয়ে তারপর মেন প্রমাণটা শুরু করব। তাই এটা দেওয়া আছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরে নিলাম, দেখাবো রনস্কিন নট ইকুয়ালস টু 0। তাহলে নাও বা সিন্স y1 y2 y3 ডট ডট yn are linearly independent, then there exist scalars c1 c2 c3 dot dot cn such that c1 x1 plus x1 বলছি, ফাংশনগুলো তো y1 দিয়েছে, c1 y1 c2 y2 plus c3 y3 plus dot dot cn yn is equals to 0 for c1 is equals to c2 is equals to c3 is equals to dot dot is equals to cn is equals to 0 হবে। আমরা ফার্স্ট সেমিস্টারে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশনে তাই পড়েছিলাম যে ফাংশন y1 y2 y3 ডট ডট yn এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এদের লিনিয়ার কম্বিনেশন 0 হয়। সেখান থেকে আমরা বার করতে পারি c1 c2 সবগুলোই 0। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের কী ডেফিনেশন ছিল? প্রথমে আমাকে এইটুকু লিখতেই হতো লিনিয়ার কম্বিনেশন 0, সেখান থেকে সলভ করে যদি আমি প্রত্যেককে 0 বানাতে পারতাম তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো, আর যদি এদের মধ্যে কোনো একটা নন 0 চলে আসতো তাহলে ডিপেন্ডেন্ট হয়ে যেত। তাহলে যেহেতু আমরা ধরেছি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে লিনিয়ার কম্বিনেশন 0, যেখানে করে c1 c2 ডট ডট cn এদের প্রত্যেককে 0 হতে হবে। ফার্স্ট সেমিস্টারে অন্তত আমরা সেরকমই পড়েছিলাম। বেশ, এবার এই যে ইকুয়েশনটা পেলাম সেটা আমরা আরেকবার লিখছি। নাও c1 y1 plus c2 y2 plus c3 y3 plus dot dot cn yn is equals to 0। এরই ডেরিভেটিভ আমরা নিচের লাইনে লিখছি। তাহলে c1 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে c1 বেরিয়ে গেলে y1 ড্যাশ, c2 বেরিয়ে গেলে y2 ড্যাশ, c3 বেরিয়ে গেলে y3 ড্যাশ প্লাস ডট ডট cn yn ড্যাশ, সেটাও 0 হবে। ঠিক এর নিচের লাইনে কী লিখবো? আগেরটার ডেরিভেটিভ c1 y1 ডবল ড্যাশ প্লাস c2 y2 ডবল ড্যাশ প্লাস c3 y3 ডবল ড্যাশ প্লাস ডট ডট cn yn ডবল ড্যাশ। ঠিক আছে, এরকম করতে করতে আমরা কটা ডেরিভেটিভ পর্যন্ত যাব? আমাদের তো রনস্কিন বার করতে হবে, তাহলে যতগুলো ফাংশন তার এক সংখ্যক কম ডেরিভেটিভ পর্যন্ত আমরা লিখব। তাহলে n-1 এর ডেরিভেটিভ পর্যন্ত যাব, যেহেতু ফাংশন n খান আছে। তাহলে c1 y1 n-1 প্লাস c2 y2 n-1 প্লাস c3 y3 n-1 প্লাস ডট ডট cn yn n-1 ইকুয়ালস টু 0 দিয়ে আমাদের যেহেতু এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেই ইকুয়েশন যেভাবেই লেখো, ইকুয়েশন লেখো বা তার ডেরিভেটিভ লেখো বা তার ডবল ডেরিভেটিভ লেখো, যতবার ইচ্ছা ডেরিভেটিভ লেখো, এই মানে এই কন্ডিশনকে কিন্তু স্যাটিসফাই করতেই হবে। ঠিক আছে, তাহলে দেখি কি ব্যাপার হয়। এখান থেকে আমরা ধরো c1 c2 c3-র ভ্যালু বার করতে চাইছি। তাহলে আমরা যদি ক্যামাস রুল অ্যাপ্লাই করতে যাই, যেটা 11-12 পড়েছি ক্যামাস রুল, তাহলে প্রথমে এর কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কি সেটা বার করে রাখতে হবে। তাহলে কোইফিসিয়েন্ট c1 c2 c3 যেহেতু বার করতে চাইছি, তাহলে কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কারা আসবে? এই y1 y2 y3 এরা আসবে। কিন্তু যদি y1 y2 y3 ভ্যালু বার করতে যাইতাম তখন কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা আসতো c1 c2 c3 বা আরও যেগুলো আছে। যেহেতু আমরা c1 c2 বার করবো, তাহলে c1 c2 যে কোইফিসিয়েন্ট সেইগুলো আসবে আমাদের কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টে। তাহলে নাও এক মিনিট দাঁড়াও, একটু পৃষ্ঠাটা উড়ে যাচ্ছে। তাহলে নাও দ্য কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ইজ d ইজ ইকুয়ালস টু, কোইফিসিয়েন্ট যারা আছে লিখি y1 y2 y3 ডট ডট yn, তারপরে সেকেন্ড লাইনে কোইফিসিয়েন্ট y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ ডট ডট yn ড্যাশ, থার্ড লাইনের কোইফিসিয়েন্ট y1 ডবল ড্যাশ y2 ডবল ড্যাশ y3 ডবল ড্যাশ ডট ডট y1 ডবল ড্যাশ, এরকম করতে করতে লাস্টের কোইফিসিয়েন্ট আসবে y1 n-1 y2 n-1 y3 n-1 ডট ডট yn অফ n-1।
এটা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট আসলো। এবার আমি C1 এর ভ্যালু বার করতে চাইছি, তাহলে কি আসবে? নাও C1 ইজ ইকুয়ালস টু উপরে কি আসবে? উপরে আসবে C1 বার করতে চাইছি, তাহলে কোএফিসিয়েন্টের জায়গায় C1 এর কোএফিসিয়েন্টের জায়গায় এই দিকের এই কনস্ট্যান্টগুলো মানে 0 0 0 এগুলো চলে আসবে, বাকি কোএফিসিয়েন্ট যা আছে তাই। অন্তত তাই ছিল আমাদের ক্যামাস রুলে, দেখবে যদি ভুলে যাও তো 0 0 0 ডট ডট করে লাস্টেরটা 0, বাকি কোএফিসিয়েন্ট যা ছিল সেম। তাহলে y2 y3 ডট ডট yn, y1 y2 ড্যাশ y3 ড্যাশ ডট ডট yn ড্যাশ, ঠিক আছে। তারপরে থার্ডে কি আসতো? y2 ডবল ড্যাশ y3 ডবল ড্যাশ ডট ডট yn ডবল ড্যাশ। লাস্টে কি আসবে না তো y2 n-1, এই যে তারপরটা হচ্ছে y3 n-1 ডট ডট yn অফ n-1 ডিভাইডেড বাই d। তাই হতো আমাদের। এখানটায় যদি ধরো 0 0 না থেকে 1 2 3 4 থাকতো, তাহলে এখানটায় y1 y2 y3 জায়গায় 1 2 3 4 বসতো, তাহলে এখানটায় হতো 1 2 3 4, আর বাকিগুলো যা আছে সেম। সিমিলারলি C2 মানে কি? C2 মানে আমাদের কি বেরোবে? জাস্ট C2র কোএফিসিয়েন্ট যেগুলো আছে সেইগুলোর জায়গায় এই দিকের কনস্ট্যান্টগুলো বসে যাবে, বাকি কোএফিসিয়েন্ট যা আছে তাই। তাহলে এখানটা কি আছে? y1 ড্যাশ y2 ডবল ড্যাশ ডট ডট করে লাস্টেরটা হচ্ছে y1 অফ n মাইনাস, সরি এটা y1 অফ n-1। সেকেন্ডে যেহেতু C2 বার করছি, তাহলে C2র কোএফিসিয়েন্ট সব 0 বসিয়ে দেবো, বাকিগুলো কিন্তু সেম থাকবে। তার মানে এখানটায় ছিল y3 ড্যাশ y3 ডবল ড্যাশ ডট ডট করে লাস্টেরটা y3 n-1। এরকম করতে করতে লাস্টেরটা কী হবে? y1 ড্যাশ yn ডবল ড্যাশ ডট ডট করে yn অফ n-1, ঠিক আছে, বাই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। সিমিলারলি C3 যদি বার করতে যাই, তাহলে থার্ড কলমটা সব 0 হয়ে যাবে, বাকি কোএফিসিয়েন্ট যা আছে তাই থাকবে, ইত্যাদি ইত্যাদি আসবে। এইবারে দেখো আমাদের প্রত্যেকটা উপরে যেমন C1 যদি বার করতে যাই, উপরের ডিটারমিনেন্ট 0 হয়ে গেছে, তাহলে C1 এর ভ্যালু তো 0 আসতে হবে। তাহলে উপরেরটা 0 আসলেও ঠিক আছে, যদি বাই চান্স D কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট তার ভ্যালুও 0 হয়ে যায়, তাহলে 0/0 তো আনডিফাইন্ড হয়ে যাবে। C2র ক্ষেত্রেও সেম প্রবলেম, C2 0 আসতে হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে, তাহলে C2 0 আসতে হবে। তাহলে বেশ, উপরের ডিটারমিনেন্ট তো 0 আসবে যেহেতু একটা কলম পুরোটাই 0, কিন্তু নিচেরটাও যদি 0 চলে আসে তাহলে তো C2 পাবো না। তাহলে প্রত্যেক ক্ষেত্রে একটাই সমস্যা, D যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমরা হবে না। তাহলে C1 C2 C3 এদের ভ্যালু পেতে গেলে ডিটাকে অবভিয়াসলি 0 হতে হবে। তাহলে সেটাই আমরা লিখি যে নাও টু get a finite value of C1 C2 C3 dot dot Cn, we have to take D মানে যেটা পেয়েছিলাম সেটা লিখছি। D মানে ছিল y1 y2 y3 ডট ডট yn, নিচে তাদের ডেরিভেটিভ y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ ডট ডট yn ড্যাশ, তারপরে y1 ডবল ড্যাশ y2 ডবল ড্যাশ y3 ডবল ড্যাশ ডট ডট yn ডবল ড্যাশ, এরকম করে লাস্টেরটা হবে y1 n-1 y2 n-1 y3 n-1 ডট ডট yn n-1। এটা আমাদের D ছিল। দিস শুড বি নট ইকুয়ালস টু 0, ক্যামাস রুল অনুযায়ী তাই হতে হবে। আর এটা মানে কি? এটা মানে দেখো রনস্কিন, দিস ইমপ্লাই রনস্কিন অফ y1 y2 y3 ডট ডট yn শুড বি নট ইকুয়ালস টু 0। এটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। দেখো এটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো কোশ্চেন এটা। আমরা প্রথমে দেখাতে চাইছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে রনস্কিন নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে প্রথমেই যেহেতু এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরে নিয়েছি, সুতরাং তার ডেফিনেশন লিখে দিই যে তাদের লিনিয়ার কম্বিনেশন C1 y1 প্লাস C2 y2 প্লাস ডট ডট Cn yn ইকুয়ালস টু 0 হবে, যদি মাত্র C1 C2 C3 ডট ডট Cn সব 0 হয়। বেশ, এটা আমরা পেয়েছি। এবার দেখো এটা আমরা প্রথমে লিখলাম, এটা ডেরিভেটিভ নিচে লিখলাম, এটা ডেরিভেটিভ নিচে লিখলাম, তার ডেরিভেটিভ নিচে লিখলাম। কতবার লিখবো? যতগুলো ফাংশন আছে তার থেকে এক সংখ্যক কম ডেরিভেটিভ লিখবো, কারণ আমাদের রনস্কিনে সেরকমই আছে। সেই জন্য n-1 ডেরিভেটিভ পর্যন্ত যে ইকুয়েশন আছে সেইটা লিখেছি। এখান থেকে আমরা C1 C2 C3 ভ্যালু বার করতে চাইছি বাই ইউজিং ক্যামাস রুল। তাহলে প্রথমে আমাদের লাগবে এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। ক্যামাস রুল যদি ভুলে যাও দেখবে 11-12 ক্যামাস রুল, প্রথমেই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট লাগবে। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কী হবে? C1 C2 C3 বার করতে চাইছি, তাহলে তাদের যে কোএফিসিয়েন্ট সেইগুলো নিয়ে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বানাবো। বেশ, যেখানে C1 মানে কী করে পাবো? C1 এর কোএফিসিয়েন্টগুলো মানে
এই জায়গাটাই আমাদের এই কনস্ট্যান্টগুলো চলে আসে। এখানটায় ইনকেস সব জিরো এসছে, যদি এখানটা 2 5 6 থাকতো তাহলে আমাদের এখানটাতেও 2 5 6 এরকম লিখতাম, ঠিক আছে। তো যাই হোক, C1 বার করতে চাইছি, তাহলে C1-এর কোএফিসিয়েন্টগুলো তো সব জিরো লিখে দেবো, আর বাকি যা আছে তাই ডিভাইডেড বাই ওর কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। সিমিলারলি C2 মানে কি, C2 মানে হচ্ছে এই জায়গাটায় সব জিরো জিরো পুট করে দেবো, বাকি যা আছে তাই ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট। সিমিলারলি C3 C4 সব তাই। এইবার উপরের C1 দেখো, উপরের ডিটারমিনেন্টটা তো জিরো হবেই, কিছু করার নাই, যেহেতু পুরো একটা কলমই জিরো চলে এসছে, তাহলে উপরেরটা তো জিরো হয়ে গেল। এবার বাই চান্স নিচেরটাও যদি জিরো চলে আসে তাহলে কিন্তু C1 আনডিফাইন্ড হয়ে যাবে, কিন্তু আমার তো হতে হবে C1 থেকে জিরো, মানে ফাইনাইট ভ্যালু আসতে হবে, তাহলে সেটা হওয়ার জন্য ডিটা নট ইকুয়ালস টু জিরো হতে হবে। সিমিলারলি C2-র ক্ষেত্রে তো C3 C4 সবারই ক্ষেত্রে তাই। তাহলে এখান থেকে আমরা C1 C2 C3 যদি ফাইনাইট ভ্যালু পেতে চাই তাহলে ডিটাকে অবভিয়াসলি নট ইকুয়ালস টু জিরো হতে হবে। ডি মানে হচ্ছে রনস্কিন, তাহলে রনস্কিনটাকে নট ইকুয়ালস টু জিরো হতে হবে, ঠিক আছে। এটা আমাদের ফরওয়ার্ড প্রুফ গেল। এবার আমি ধরে নিই রনস্কিন নট ইকুয়ালস টু জিরো, তাহলে y1 y2 এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। উল্টোটা দেখাবো, তাহলে কনভার্সলি লেট রনস্কিন অফ y1 y2 dot dot yn is not equals to 0, then we have to prove that y1 y2 dot dot yn are linearly independent। তোমরা ফুল ফর্মে লিখবে, হ্যাঁ আমি শর্টে লিখছি এলআই, তোমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পুরো কথাটা লিখবে। তাহলে এবার দেখো, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে কী করতে হবে, C1 C2 C3 এগুলো সব জিরো দেখাতে হবে। তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমি একটা নাম দিয়ে দিই, এটাকে ধরো এ নাম দিলাম। ফ্রম এ আমরা C1 মানে যেটা পেয়েছি, C1 মানে কি পেয়েছি, এই জিনিসটা C1টা যদি উপরেরটা তো জিরো, তাহলে C1-এর ভ্যালু পেতে গেলে নিচেরটাকে নট ইকুয়ালস টু জিরো হতে হবে, তাহলে নিচেরটা তো নট ইকুয়ালস টু জিরো আমরা ধরে নিয়েছি, এটা মানে তো ডি। তাহলে ফ্রম এ উপরেরটা তো জিরো, এটা তো দেখেই বুঝতে পারছো, একটা কলম পুরোটাই জিরো মানে উপরের ডিটারমিনেন্ট জিরো, ডিভাইডেড বাই ডি, ঠিক আছে। হোয়ার ডি মানে অ্যাকচুয়ালি রনস্কিন y1 y2 ডট ডট yn, যেটা নট ইকুয়ালস টু জিরো আমরা ধরেই নিয়েছি, তাহলে আলটিমেটলি C1 মানে কত, জিরো। সিমিলারলি C2 মানে হচ্ছে জিরো বাই ডি, দিস শুড বি, সেটাও জিরো, যেহেতু ডি নট ইকুয়ালস টু জিরো, রনস্কিন নট ইকুয়ালস টু জিরো, C2 মানে ডি ডট ডট করে Cn মানেও সেটা কিন্তু আমাদের জিরো হয়ে গেল। তাহলে C1 C2 C3 সব জিরো, তাহলে অনলি পসিবিলিটি ইজ y1 y2 y3 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সো y1 y2 ডট ডট yn আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দিস প্রুভস দ্য থিওরাম, ঠিক আছে। তাহলে একবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরে রনস্কিন নট ইকুয়ালস টু জিরো, আর একবার রনস্কিন নট ইকুয়ালস টু জিরো ধরে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আমার নোটের লেখাটা যদি পছন্দ না হয়, আমার মনে হয় না নোটের লেখাটা তোমাদের পছন্দ হবে, তোমরা এইটা লিখবে, হ্যাঁ এটা একটু সহজ করে লিখে দেওয়া আছে, নোটের লেখাটা একটু জটিল করে আছে, তোমরা ছেড়ে দেবে নোটের লেখা, এটা লিখবে। আচ্ছা, আসছি আমরা নেক্সট কোশ্চেনে। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমার পিডিএফের সেকেন্ড যে কোশ্চেন, আমি 3 নম্বরটা আগে করালাম, তারপর 2 নম্বর করাচ্ছি। এটা বলছে যে যদি y1 y2 এরা হচ্ছে এরম একটা ইকুয়েশনের সলিউশন হয়, কীরকম ইকুয়েশন, a0 y ডবল ড্যাশ এক্স, এই এক্স মানে হচ্ছে এই যে এক্স, এটা মানে হচ্ছে y1টা যে ফাংশন অফ এক্স সেইটা বোঝানোর জন্য, ঠিক আছে। এটা কিন্তু গুণ এক্স আছে এমন ভেবো না, y1x y2x মানে y1 y2 বোথ ফাংশন অফ এক্স। তো যাই হোক, y1 y2 এরা যদি a0 y ডবল ড্যাশ প্লাস a1 y ড্যাশ প্লাস a2 y ইজ ইকুয়ালস টু জিরো এর একটা সলিউশন হয়, একটা বলতে এরা দুটোই হচ্ছে এর সলিউশন, তাহলে দেন তাদের লিনিয়ার কম্বিনেশনটাও এর একটা সলিউশন হবে। কীরকম ব্যাপার দেখো, এই জিনিস আমরা অলরেডি আগে ইউজ করে ফেলেছি, এই প্রপার্টিটা ইউজ করে আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, হ্যাঁ এটা অ্যান্সারের মধ্যে নেই। ধরো আমাদের যদি কোনো কমপ্লিমেন্টারি ফাংশান ধরতে গিয়ে কী করেছিলাম, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx একটা অক্সিলারি সলিউশন ধরেছিলাম, সেকেন্ড থেকে আমরা যে ট্রায়াল সলিউশন ধরেছিলাম, ট্রায়াল সলিউশন ধরেছি, সেখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন পেয়েছিলাম। অক্সিলারি ইকুয়েশন কী পেয়েছিলাম, ধরো এরকম পেলাম m-2 ইন্টু m-3 ইকুয়ালস টু জিরো, দ্যাট মিন্স m ইজ ইকুয়ালস টু 2
3। তাহলে দেখো আমি কি ধরেছিলাম, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স সলিউশন, এম এর ভ্যালু একবার 2 পেলাম একবার 3 পেলাম, তাহলে তো সলিউশন হওয়া এরম উচিত ছিল। সো দ্য সলিউশনস আর, একটা হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x আর একটা y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 3x। আমরা তো এরকম লেখা উচিত ছিল, কিন্তু আমরা তো সেরকম লিখিনি, আমরা লিখেছিলাম সো কমপ্লিমেন্টারি ফাংশন বা সলিউশন যাই হোক, yc ইজ ইকুয়ালস টু লিখেছিলাম c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার 3x। আমরা কিন্তু এটা লিখিনি, কেন? কারণ ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3x দুটোই হচ্ছে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনটাও হবে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। লিখেছিলাম কোথার থেকে, এই থিওরামটাকে অ্যাপ্লাই করে লিখেছিলাম, ঠিক আছে? তাহলে y1 y2 যদি এরম ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, তাদের লিনিয়ার কম্বিনেশনও এরম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন হতে বাধ্য। তার মানে আমাদের দেখাতে হবে যে c1y1 প্লাস c2y2 সেটাও হচ্ছে এর একটা সলিউশন। এই যে c1 ইন্টু একটা প্লাস c2 ইন্টু আর একটা, সেটা ওর সলিউশন হবে ধরে নিয়ে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এরকম লিখেছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে এই থিওরামটার অ্যাপ্লিকেশন। তো আমরা আবার প্রমাণটা করি। এটাও আমরা এইটার দেখে লিখবো, হ্যাঁ, নোটেরটা দেখে লিখবো না, নোটে একটু জটিল করে লেখা আছে, আমি এখন যেটা করাচ্ছি সেটা লিখবে। তাহলে সিন্স y1 y2 আর টু সলিউশনস of the given differential equation, then y1 সলিউশন হলো y1 ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সিমিলারলি y2টাও ওই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে দেন a0 y1 ডবল ড্যাশ প্লাস a1 y1 ড্যাশ প্লাস a2 y1 শুড বি ইকুয়ালস টু 0। ইকুয়েশনে y এর জায়গায় y1 পুট করলে স্যাটিসফাই করবে। সিমিলারলি a0 y2 ডবল ড্যাশ প্লাস a1 y2 ড্যাশ প্লাস a2 y2 সেটাও ইকুয়ালস টু 0 হতে হবে। এবার আমাকে কী দেখাতে হবে, ওদের লিনিয়ার কম্বিনেশনটাও 0 আসে। তাহলে নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট y ইজ ইকুয়ালস টু c1 y1 প্লাস c2 y2। এই যে c1 ইন্টু একটা প্লাস c2 ইন্টু আর একটা, তাহলে y ইকুয়ালস টু c1 y1 প্লাস c2 y2 ইজ অলসো এ সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আমাদের দেখাতে হবে এবারে। তার মানে কি, ওয়াইটা আমি লেফট হ্যান্ড সাইডে পুট করে দেবো, যদি ইকুয়ালস টু 0 চলে আসে তাহলে হ্যাঁ এটাও একটা সলিউশন। আর লেফট হ্যান্ড সাইডে পুট করে, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে পুট করে যদি 0 না আনতে পারি, এই যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে পুট করে যদি 0 না আনতে পারি তাহলে সলিউশন হবে না। তাহলে দেখি এবারে পুট করে কি হয়। নাও LHS ইজ ইকুয়ালস টু, ইকুয়েশন কী আছে, y0 ইন্টু y ডবল ড্যাশ, তাহলে সরি y0 বলছি, a0 ইন্টু y ডবল ড্যাশ, তার মানে এটার পরপর দুবার ডেরিভেটিভ, তাহলে c1 y1 ডবল ড্যাশ প্লাস c2 y2 ডবল ড্যাশ, ঠিক আছে? প্লাস তারপরে কি আছে a1 y ড্যাশ, তাহলে a1 ইন্টু ওয়াইয়ের একবার ডেরিভেটিভ মানে c1 y1 ড্যাশ প্লাস c2 y2 ড্যাশ প্লাস a2 ইন্টু y, তাহলে a2 ইন্টু y তার ভ্যালু c1 y1 প্লাস c2 y2। দেখি এটাকে 0 আনতে পারি কি না। তাহলে প্রথমেই আমি কি করব, y1 বলে যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। এবার প্রত্যেকের সাথে যখন c1 গুণ আছে, তাহলে c1টা যদি কমন নিই a0 y1 ডবল ড্যাশ প্লাস a1 y1 ড্যাশ প্লাস a2 y1। সিমিলারলি c2টাকে যদি আমি কমন নিই তাহলে a0 y2 ডবল ড্যাশ প্লাস a1 y2 ড্যাশ প্লাস a2 y2। এটা আমরা পেলাম। এটা দেখো অলরেডি 0 আমরা লিখে রেখেছি, তাহলে এটা 0, সিমিলারলি এটাও 0, তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0 ইউজিং, এটাকে যদি আমি 1 দিয়ে রাখি, দুটোকে মিলে 1 দিলাম, হ্যাঁ, ইউজিং 1। তাহলে এই যেটা পেলাম সেটা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে গেছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে সো লিনিয়ার কম্বিনেশন অফ y1 y2 is also a solution of the given differential equation। ঠিক আছে, এটা আমরা নিচে লিখবো, জায়গা নেই বলে লিখতে পারলাম না। সো লিনিয়ার কম্বিনেশন অফ y1 and y2 is also a solution of the given differential equation। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা গেল।
এরপরে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইফ y1 y2 অফ দ্য ইকুয়েশন এটা সলিউশন আর কি, ইফ দ্য টু সলিউশনস y1 y2 অফ এটা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ইফ অ্যান্ড অনলি ইফ রনস্কিন অফ y1 y2 ভ্যানিসেস। ইফ না, এখানটায় টু সলিউশনস y1 y2 অফ এটা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ইফ অ্যান্ড অনলি ইফ রনস্কিন অফ y1 y2 ভ্যানিসেস। ভ্যানিসেস মানে জিরো হয়ে যাবে। তাহলে মুদ্রা কথা y1 y2 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এরা রনস্কিন ভ্যানিস করে যায়, বা রনস্কিন ভ্যানিস করলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা কি, এটা দেখো অলরেডি আমরা করে ফেলেছি। আগে এনখানা ফাংশন নিয়ে করেছিলাম, y1 y2 ডট ডট yn। এখানটায় দুটো ফাংশন দিয়েছে, তাহলে দুটো ফাংশন ধরলে মানে আমরা প্রথমে ধরে নেবো c1 y1 প্লাস c2 y2 জিরো, যেখানে c1 c2 জিরো, যে c1 y1 c2 y2, পরেরটা c1 y1 ড্যাশ c2 y2 ড্যাশ, ব্যাস এতদূর পর্যন্ত লিখবো। দুটো ফাংশন, সরি মানে দুটো y1 y2 দুটো ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভে থেমে যাবো। যে সেম প্রসিডিওর এটা করবে বাড়িতে, ঠিক আছে? ওটা ডু ইয়োর সেলফ বলে লেখা আছে, আমিও করিনি নোটেতে। আচ্ছা, এরপরে আসছি আমরা প্রবলেম বলে লেখা আছে, প্রবলেমসে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের সো দ্যাট সাইন 3x কস 3x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কী করবো, এদের রনস্কিন বার করবো। যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, যদি হয় মানে জিরো না হয় তাহলে হবে না। তাহলে নাও রনস্কিন অফ সাইন 3x cos 3x ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ সাইন 3x, মানে প্রথমে ফাংশনগুলো বসে যাবে সাইন 3x cos 3x, নিচে কি তাদের ডেরিভেটিভ, সাইন 3x এর ডেরিভেটিভ 3 cos 3x, cos 3x এর মাইনাস 3 সাইন 3x, ঠিক আছে? ডিটারমিনেন্ট যদি ভেঙে দিই, এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস 3 অফ সাইন স্কোয়ার 3x, এটার সাথে এটা গুণ করলে মাইনাস অফ এটা, তাহলে মাইনাস 3 অফ cos স্কোয়ার 3x, মাইনাস 3 কমন নিলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার 1 হয়ে গেল, দ্যাট মিনস মাইনাস 3 হুইচ ইজ নট ইকুয়ালস টু জিরো। সো সাইন 3x cos 3x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? একদম ছোট্ট অঙ্ক। আচ্ছা, এরপরে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন বলছে আমাদের নোটের 7 নম্বর কোশ্চেন, প্রুভ দ্যাট সাইন 2x cos 2x আর সলিউশন অফ y ডবল ড্যাশ প্লাস 4 ইকুয়ালস টু জিরো। তাহলে প্রথমে দেখাতে হবে এরা দুজন প্রত্যেকেই এর সলিউশন, তারপর দেখাতে হবে হেন্স সো দ্যাট দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা প্রথমে এটা করি, এরা এর সলিউশন কিনা দেখি। তাহলে কি, এ যদি ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে সলিউশন লেফট হ্যান্ড সাইডে পুট করব। তাহলে টেক y ইজ ইকুয়ালস টু সাইন 2x, তাহলে একবার যদি ডেরিভেটিভ করি 2 cos 2x, দুবার করলে y ডবল ড্যাশ মানে হয়ে যাবে মাইনাস 4 সাইন 2x। নাও LHS ইজ ইকুয়ালস টু y ডবল ড্যাশ প্লাস 4y, y ডবল ড্যাশ মানে হচ্ছে মাইনাস 4 সাইন 2x প্লাস 4y, তার মানে 4 সাইন x মানে সাইন 2x, কেটে গিয়ে জিরো হয়ে গেল। তাহলে সো সাইন 2x ইজ এ সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সিমিলারলি cos 2x এর ক্ষেত্রে y ধরে দেখবো যে স্যাটিসফাই করে দিচ্ছে, একই প্রসিডিউরে cos 2x ইজ সলিউশন দেখাবে তোমরা। তারপর কি দেখাতে হবে, সো দ্যাট দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তাদের কী বার করবো, রনস্কিন বার করবো। এগেন রনস্কিন অফ সাইন 2x cos 2x, দিস ইজ ইকুয়ালস টু উপরে যা ছিল তাই, যা যা ফাংশন, নিচে তাদের ডেরিভেটিভ, মানে 2 cos 2x মাইনাস 2 সাইন 2x, দিস ইজ ইকুয়ালস টু এটার সাথে এটা গুণ করলে মাইনাস 2 সাইন স্কোয়ার 2x। আচ্ছা, এটার সাথে এটা যদি গুণ করি মাইনাস 2 cos স্কোয়ার 2x, মাইনাস 2 যদি কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার cos স্কোয়ার 1 হয়ে গেল, হুইচ ইজ নট ইকুয়ালস টু জিরো। সো সাইন 2x cos 2x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে এখানটায় কোশ্চেনটা এমনভাবে আসতে পারে যে আমি নোট বলে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিও, যে প্রুভ দ্যাট সাইন 2x cos 2x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ y ডবল ড্যাশ প্লাস 4y ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে একসাথে যে প্রমাণ করতে বলছে যে সাইন 2x cos 2x এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ ওইটা, তাহলে প্রথমে দেখাবো এটা সলিউশন, তারপর দেখাবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেয়ারফর সাইন 2x অ্যান্ড cos 2x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, ঠিক আছে? বেশ,
এরপরে আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখি কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের নোটের 8 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা এরকম বলেছে যে সো দ্যাট linearly independent solution of these equations are e to the power x sin x e to the power x cos x। তাহলে একটু আগে আমরা যেটা বললাম যে দেখাতে বলেছে এই দুটো হচ্ছে এই ইকুয়েশনের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে প্রথমে দেখাতে হবে সলিউশন, তারপর দেখাতে হবে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তারপরে আরও সব বলেছে যে হোয়াট ইজ দ্য জেনারেল সলিউশন, এগুলো আমরা পরে আসছি। আমরা প্রথমে ফার্স্ট পার্টটুকু করি। আচ্ছা, তাহলে সলিউশন দেখাতে গেলে প্রথমে ধরে নিই এটা মানে ওয়াই দিয়ে দেখি ইকুয়েশানে বসালে জিরো আসছে কিনা। তাহলে টেক ওয়াই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স অফ সাইন এক্স। তাহলে এর যদি একবার ডেরিভেটিভ করি, ডবল ডেরিভেটিভের ইকুয়েশন, তাহলে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ওয়াই ড্যাশ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স অফ কস এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে যদি আমি ডবল ডেরিভেটিভ করে দিই, তাহলে এটার যদি আমি ডেরিভেটিভ করি, তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নিয়েও ডেরিভেটিভ করতে পারো, যেভাবে ইচ্ছে করতে পারো। আমি সেপারেট অবস্থাতেই করছি। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স। সিমিলারলি এবার এটার যদি ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, ঠিক আছে। তাহলে এইটা আর এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস দুটোই কস এক্স, তার মানে 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে পুট করে দিই। তাহলে নাও LHS ইজ ইকুয়ালস টু ওয়াই ডবল ড্যাশ মাইনাস 2y ড্যাশ প্লাস 2y। তাহলে ওয়াই ডবল ড্যাশ মানে এটা 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস 2y ড্যাশ, তার মানে এটাকে 2 দিয়ে গুণ 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। আচ্ছা, প্লাস 2y, তার মানে এটাকে 2 দিয়ে গুণ, তাহলে প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। দেখি এটা ক্যালকুলেশন করলে কী আছে। দেখো 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এখানটা মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স কেটে গেল। সিমিলারলি 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এখানে প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস প্লাস কেটে গেল, দিস উড বি ইকুয়ালস টু 0। তাহলে সো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইজ এ সলিউশন। সিমিলারলি আমরা ওয়াই মানে ধরবো ই টু দি পাওয়ার এক্স কস এক্স, একই রকমভাবে দেখবো 0। সিমিলারলি লিখলে হবে না, কিন্তু দেখাতে হবে ওটা, হ্যাঁ। তাহলে ইকুয়ালস টু 0, তাহলে সব মিলে ওটা দেখিয়ে দেবো, দিয়ে লিখবো সো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কমা ই টু দি পাওয়ার এক্স কস এক্স আর 2 সলিউশনস। আমি দুটো সলিউশন বলতে পারি, কিন্তু আমাকে দেখাতে বলেছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট শুদ্ধ হবে। শুধু সলিউশন আসলো, এবার আমরা দেখাবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। তাহলে তাদের রনস্কিন বার করবো। তাহলে নাও রনস্কিন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কমা ই টু দি পাওয়ার এক্স কস এক্স, দিস উড বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ প্রথমটার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স কস এক্স তো হলোই, আর নিচে এদেরই ডেরিভেটিভ। তাহলে এদের যদি আমি ডেরিভেটিভ করি, প্রথমটার ডেরিভেটিভ যা হবে তাই, নিচেরটার ডেরিভেটিভ যা হবে তাই, ভেঙে দেবে, ডিটারমিনেন্ট ভেঙে দেবে, ঠিক আগের মতন। ডিটারমিনেন্ট ভেঙে দিলে দেখবে নট ইকুয়ালস টু 0 চলে আসছে। আমি জায়গা নেই বলে ভাঙতে পারলাম না, তোমরা ভাঙবে, ভেঙে দেখবে নট ইকুয়ালস টু 0। যেই নট ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম, তাহলে সলিউশন তো ছিলই, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়ে গেল। তাহলে ঠিক এর নিচে আমরা লিখব যে সো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কমা ই টু দি পাওয়ার এক্স cos x are 2 linearly independent solutions of the given differential equation। ঠিক আছে, এটা আমরা ঠিক এর নিচে লিখবো। এতক্ষণ পর্যন্ত সলিউশন ছিল, যেই রনস্কিন নট ইকুয়ালস টু 0 হয়ে গেলো তার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দেয়ারফর সলিউশনটাকে আমরা লিখে দেবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। ঠিক আছে, হ্যালো। আচ্ছা, নেক্সট আমাদের আসছে এরই সেকেন্ড পার্ট, হোয়াট ইজ দ্য জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন কী হয়, যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন দুটো পেলাম তাদের লিনিয়ার কম্বিনেশন করে দিই। মানে y1 y2 যদি সলিউশন হয়, তাহলে cy1 মানে c1 y1 প্লাস c2 y2 সলিউশন হয়। তাহলে এখানটায় দুটো সলিউশন কী কী হলো, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, একটা ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে এরা যেহেতু সলিউশন হয়ে গেছে, তাহলে এদের জেনারেল সলিউশন কী হবে, c1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। এটা হয়ে গেলো তো জেনারেল সলিউশন। আমার কিন্তু নোটে এত ডিটেলসে করা নেই, হ্যাঁ, নোটে আমি হিন্টস বলে লিখে দিয়েছি, তোমরা বুঝতে না পারলে এখান থেকে দেখে নিও।
ঠিক তারপরে সেকেন্ড পার্টটা আর কি, জেনারেল সলিউশনের জন্য। জেনারেল সলিউশন কী লিখব, সিন্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কমা ই টু দি পাওয়ার এক্স cos x are two solutions, then the general solution is y is equals to c1 into e to the power x sin x plus c2 into e to the power x cos x, c1 into y plus c2 into y2। ঠিক আছে, গেল। ওই কোশ্চেনেরই পরের পার্টটা কি, ফাইন্ড দ্য সলিউশন y উইথ দ্য প্রপার্টি y0 মানে 2 y'0 মানে 3। তাহলে অলরেডি আমরা তো y মানে জেনারেল সলিউশন পেয়ে গেছি, এবার সেই জেনারেল সলিউশন এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে, তাহলে সলিউশন কী হবে, কোশ্চেনটা তাই বলেছে দেখো, ফাইন্ড সলিউশন y উইথ দ্য প্রপার্টি দিস। y অলরেডি পেয়ে গেছি জেনারেল সলিউশন, সেই জেনারেল সলিউশন এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করলে সেই সলিউশনটাই দেখতে কেমন হবে, তার মানে সেই c1 c2 ভ্যালু কত হবে সেইটা আমরা এখান থেকে বার করবো। আমরা তো জেনারেল সলিউশনে c1 c2 আছে, এবার ওই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা নিশ্চয়ই c1 c2 ভ্যালু পেয়ে যাব, তাহলে বলছে তখন সলিউশনটা দেখতে কেমন হবে, ফাইন্ড সলিউশন y(x) উইথ দ্য প্রপার্টি দিস। ঠিক আছে, তাহলে দেখি থার্ড পার্ট, এটা ওইটারই থার্ড পার্ট। given that y0 is equals to 2, this imply x এর ভ্যালু 0 পুট করে দেবো। তাহলে x এর ভ্যালু 0 পুট করলে ই টু দি পাওয়ার 0 সাইন 0 জন্য এটা 0 হয়ে গেল। তাহলে পড়ে থাকবে c2 ই টু দি পাওয়ার 0 cos 0, ই টু দি পাওয়ার 0 1 cos 0 1। তাহলে এই দিকটায় পড়ে থাকছে y0 মানে থাকছে অনলি c2 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 2, তাহলে c2 এর ভ্যালু 0 হয়ে গেল। আর আরেকটা কী দেওয়া আছে না, তো y'0 ইকুয়ালস টু 3, তাহলে এর যদি ডেরিভেটিভ করে দিই তাহলে দেখো c1 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তার ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স। সিমিলারলি c2 ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। এটা গেল ডেরিভেটিভ কোন পয়েন্টে, 0 পয়েন্টে, তাহলে অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এটা মানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 3, তাহলে y'0 ইজ ইকুয়ালস টু 3, সেটা এইভাবে লিখবো। তাহলে পরের লাইনে 0 যদি পুট করে দিই তাহলে এইটা 0, এটা মানে 1, তাহলে পড়ে থাকলো অনলি c1। সিমিলারলি এখানটা যদি 0 পুট করে দিই, এটা 1 সাইন 0 0, তাহলে অনলি এটার জন্য প্লাস c2 ইজ ইকুয়ালস টু 3, c2-র ভ্যালু আমি যদি 2 পুট করে দিই তাহলে c1 মানে 1 হয়ে গেল। তাহলে সলিউশন ইজ y ইজ ইকুয়ালস টু c1 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস c2-র ভ্যালু 2, তাহলে এটার জন্য হবে 2 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তাহলে দ্য সলিউশন ইজ দিস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তারপর লাইন ই টু দি পাওয়ার এক্সটাকে তুমি কমন নিয়ে লিখতেই পারো। আচ্ছা, এরপরে বাকি অঙ্কগুলো আমাদের সেম টাইপের। দেখো আমি একটু নোট থেকে বলে দিচ্ছি। সো দ্যাট ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 3x আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ দিস। তাহলে প্রথমে দেখাবো এটা সলিউশন, তারপর দেখাবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দেয়ারফর এগুলা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়ে গেল। তারপরে নাও ফাইন্ড সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন উইথ দ্য প্রপার্টি দিস। এবার আমাকে বলেছে যে এইরকম যদি প্রপার্টি থাকে তাহলে সলিউশনটা কেমন হবে। তাহলে আমরা অলরেডি দেখে ফেলেছি এরা সলিউশন অ্যাজ ওয়েল অ্যাজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে জেনারেল সলিউশন কেমন হবে, যে না তো জেনারেল সলিউশন হবে y ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার 3x, দে এই কন্ডিশন স্যাটিসফাই করে দেবো, তাহলে চলে আসবে, অ্যান্সার দেওয়া আছে। সিমিলারলি 10এরটাও তাই। 11টা কী বলেছে, ডিটারমিন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ সলিউশনস আর y1 ইকুয়ালস টু সাইন এক্স y2 ইকুয়ালস টু এটা। তাহলে আমাকে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে বলেছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনের দুটো দেওয়া আছে। উল্টে বলে দিয়েছে, সলিউশন বলে দিয়েছে, বলেছে এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী সেটা দেখাও। ঠিক আছে, তাহলে আমরা এই 11 নম্বর অঙ্কটা এবারে করব। তো কোশ্চেনটা কী আছে আমরা একবার লিখি খাতায়। এই হচ্ছে আমাদের কোশ্চেন, ডিটারমিন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ সলিউশনস আর সাইন এক্স, আর একটা y1 মানে সাইন এক্স, আর একটা y2 মানে হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে আমি প্রথমে এই দুটো সলিউশনকে এক জায়গায় নিয়ে এসে একটা জেনারেল সলিউশন লিখি, সেই সলিউশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাবো। ঠিক আছে, তো এটা তো দুটো আলাদা আলাদা সলিউশন, দুটোকে এক জায়গায় যদি লিখতে যাই জেনারেল সলিউশন, তাহলে প্রথমে দেখাতে হবে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, নাহলে কিন্তু তুমি দুটোকে এক জায়গায় লিখে জেনারেল সলিউশন লিখতে পারো না। ঠিক আছে, তাহলে নাও
রনস্কিন অফ y1 y2, তার মানে sin x মাইনাস cos x, নিচেটার ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ cos x, আর এর ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভ cos x, cos এর প্লাস sin x। দিস ইজ ইকুয়ালস টু, গুণ করে দিলে এখানটা হয়ে গেল sin x ইন্টু cos x, তারপরটা হচ্ছে প্লাস sin স্কোয়ার x। এবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস cos x ইন্টু sin x প্লাস cos স্কোয়ার x। নর্মাল ভেঙে দেওয়া যায়, এদের কেটে দিলাম, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে 1 হয়ে গেল, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। সো y1 y2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তবেই কিন্তু তাদের লিনিয়ার কম্বিনেশনটাকে আমরা জেনারেল সলিউশন বলতে পারি, ঠিক আছে, এটা মাথায় রেখো। তাহলে সো জেনারেল সলিউশন ইজ y ইজ ইকুয়ালস টু c1 y1 প্লাস c2 y2, দ্যাট মিনস c1 ইন্টু sin x প্লাস c2 ইন্টু sin x মাইনাস cos x, ঠিক আছে, y মানে এটা পেলাম। তাহলে আমাকে এবার দেখাতে হবে এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী আসছে। দেখো তাই বলেছে, ডিটারমিন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ সলিউশনস আর এই দুটো। তাহলে দুটোকে এক জায়গায় নিয়ে আসলাম, এবার দেখি এটা যদি সলিউশন হয় তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী ছিল। তো এখানটায় ভেরিয়েবল কটা, মানে ভেরিয়েবল বলছি আরবিট্রারি কনস্ট্যান্ট c1 c2, তাহলে আমাকে দুটো ডেরিভেটিভ কিন্তু করতেই হবে। আশা করি মনে আছে তোমাদের ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা পড়েছিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি কীভাবে করতে হয় ফার্স্ট সেমিস্টারে। দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তাহলে আমি দুবার ম্যাক্সিমাম ডেরিভেটিভ করতে পারবো, তিনবার কিন্তু করতে পারবো না, বা একবার করে ছেড়ে দিলেও হবে না, দুটো ডেরিভেটিভ করতে হবে, তারপর ইকুয়েশন বার করতে হবে সেখান থেকে। তাহলে নাও y ড্যাশ ইজ ইকুয়ালস টু c1 cos x প্লাস c2, ডেরিভেটিভ সাইনের হচ্ছে cos x, cos-এর হচ্ছে প্লাস sin x, অ্যান্ড y ডবল ড্যাশ মানে মাইনাস c1 sin x প্লাস c2 অফ, এটা মানে হচ্ছে মাইনাস sin x প্লাস cos x, ঠিক আছে। তাহলে দেখো এটা দেখেই বুঝতে পারছো, যদি y ড্যাশের সাথে y যোগ করে দিই, এই দুটো কেটে গেল, এ দুটো দেখো কেটে যাবে, প্লাস সাইন মাইনাস cos প্লাস cos, তাহলে y ডবল ড্যাশের সাথে y যোগ করে দিলে 0 হয়ে যাবে। তাহলে সো y ডবল ড্যাশ প্লাস y ইকুয়ালস টু 0, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে আমি আবার বলে দিচ্ছি, সলিউশন বলে দিয়েছে, দিয়ে বলেছে এদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী ছিল। তাহলে প্রথমেই এখান থেকে আমাকে জেনারেল সলিউশন বানাতে হবে, সেই জেনারেল সলিউশনটাকে আমরা ফার্স্ট সেমিস্টার যা করেছিলাম, সলিউশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানো, দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে চোখ বন্ধ করে দুবার ডেরিভেটিভ করবো, দিয়ে এই তিনটে ইউজ করে ইকুয়েশন বানাবো। যদিও এটা এখানটায় ইউজ হয়নি, এটার সাথে এটা যোগ করে চলে আসছে, তো যাই হোক ডবল ডেরিভেটিভ আমাদের করতে হবে যেহেতু দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট, ওটা এরকম আসলো। আর তার আগে যেটা মনে রাখতে হবে, জেনারেল সলিউশন লিখতে গেলে যে দুটো y1 y2 থাকে তাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। তাহলে প্রথমেই আমাদের দেখাতে হবে তাদের রনস্কিন নট ইকুয়ালস টু 0 কিনা, ঠিক আছে। এরপরে 12টা 13টা তোমরা করবে নিজে নিজে। আমি আচ্ছা 13টা একটুখানি বলে দিচ্ছি, যে ফাইন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো, ফাইন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ টু সলিউশনস আর এক্স আর এক্স ই টু দি পাওয়ার এক্স। আমাকে এমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে হচ্ছে যার সলিউশন এই দুটো। তাহলে প্রথমেই দেখাবো এটার নট ইকুয়ালস টু, মানে এদের রনস্কিন নট ইকুয়ালস টু 0 কিনা, রনস্কিন নট ইকুয়ালস টু 0 এসছে, দেখাবে তোমরা, এটা আমি লিখে দিয়েছি তাই। তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, দেয়ারফর জেনারেল সলিউশন উইল বি y ইকুয়ালস টু c1x প্লাস c2x ই টু দি পাওয়ার এক্স। আমি এবি ধরেছি, c1 c2 না ধরে। তাহলে দুটো আছে মানে পরপর চোখ বন্ধ করে দুবার ডেরিভেটিভ করে দেবো। দিয়ে এবার দেখো, আগের অঙ্কটা যেমন ওয়াইয়ের সাথে ওয়াই ডবল ড্যাশ যোগ করলে 0 চলে আসছিলো, প্রত্যেক অঙ্কে যে এরকম যোগ করলে 0 আসবে বা তুমি হঠাৎ করে দেখে বুঝতে পারবে এমন তো নাও হতে পারে। তাহলে উপায় কি, দেখো এখানটায় আননোন কী কী আছে, একটা এ আর একটা বি, এই দুটোই হচ্ছে আমাদের আননোন। তাহলে সলভ করে দেবো, যেমন ডবল ডেরিভেটিভের এখানটা থেকে বি মানে কত পেয়ে যাচ্ছি, সেই বি এর ভ্যালুটা যদি আমি এখানটায় পুট করে দিই তাহলে এ মানে কত পেয়ে যাবো। দেখো তাই করেছি, বি এর ভ্যালু পরের লাইনে পুট করে দিয়েছি, তাহলে এখানে এ মানে কত পেয়ে গেলাম, এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, সেটা এখানটায় পুট করে দেবো। দিস ইজ দ্য জেনারেল সলিউশন, একদম সিম্পল, ঠিক আছে। আচ্ছা, তারপরে 14 নম্বর অঙ্ক, সো দ্যাট ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার 2x অফ দিস ইকুয়েশন আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে কী করবো, সলিউশনও দেখাতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও দেখাতে হবে। তাহলে প্রথমেই
ই টু দি পাওয়ার এক্স বসিয়ে জিরো আসছে কিনা, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স বসিয়ে জিরো আসছে কিনা, সিমিলারলি ই টু দি পাওয়ার টু এক্স বসে জিরো আসছে কিনা, ট্রিপল ডেরিভেটিভ আছে কিন্তু, হ্যাঁ জিরো আসছে কিনা প্রথমে দেখে নেবো। তাহলে সলিউশন হয়ে গেল। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কী করে দেখাবো, ওদের রনস্কিনটা নট ইকুয়ালস টু জিরো, এই যে দেখিয়েছি, দেয়ারফর দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। আমি এখানটা শর্টে করে দিয়েছি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা যদি আমি বসিয়ে দিই লেফট হ্যান্ড সাইডে জিরো আসছে, সো ই টু দি পাওয়ার এক্স ইজ এ সলিউশন। সিমিলারলি সো দ্যাট, মানে তোমরা দেখাবে এটা, সিমিলারলি সো দ্যাট ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স আর অলসো সলিউশন। তাহলে এতটুকু পর্যন্ত কী আসলো, দেয়ার সলিউশন আসলো, কিন্তু এখনও ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বাকি আছে। তাহলে তাদের রনস্কিন বার করবো নট ইকুয়ালস টু জিরো, দেয়ারফর সলিউশনস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তারপর বলছে হেন্স সলভ, মানে সলিউশন বার করতে বলেছে। কী করবো, সি ওয়ান ইন্টু একটা, সি টু ইন্টু আরেকটা প্লাস সি থ্রি ইন্টু আরেকটা, ঠিক আছে। তারপরে ফাইন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুজ রুটস আর ওয়ান এক্স এক্স স্কোয়ার। তাহলে এগুলো হচ্ছে রুট। তাহলে প্রথমেই দেখাবো এরা রনস্কিন জিরো আসছে কি জিরো আসছে না। তাহলে জিরো যদি না আসে তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে জেনারেল সলিউশন কী হবে, জেনারেল সলিউশন হবে সি ওয়ান ইন্টু প্রথমটা প্লাস সি টু ইন্টু দ্বিতীয়টা প্লাস সি থ্রি ইন্টু তৃতীয়টা, ঠিক আছে। তাহলে সি থ্রি তিনটে আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে আমি চোখ বন্ধ করে তিনটে ডেরিভেটিভ করবো, দেখো তিনবার ডেরিভেটিভ করলে অটোমেটিক্যালি জিরো চলে আসছে। তাহলে এটা হয়ে গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর তো আমাকে তাড়ানোর কিছু নেই, তাড়াতে হয় কখন, যদি ইকুয়েশনের মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট থেকে যায় তাহলে এখানকার থেকে ভ্যালু বের করে ওখানে থেকে ভ্যালু বের করে পরেরটায় বসাতে হয়। কিন্তু ওখানে পরপর তিনবার ডেরিভেটিভ করবে, সি ওয়ান ইন্টু ওয়ান প্লাস সি টু ইন্টু এক্স প্লাস সি থ্রি ইন্টু এক্স স্কোয়ার, ওয়াই মানে ধরবো, পরপর তিনবার ডেরিভেটিভ করলে জিরো চলে আসবে, হয়ে যাবে। তারপর সো দ্যাট সাইন এক্স কস এক্স সাইন এক্স মাইনাস কস এক্স আর সলিউশন অফ দিস, এটা সলিউশন বার করতে বলেছে। বসিয়ে দেখবে এটা সলিউশন। নাও প্রুভ দ্য সলিউশন আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তাদের রনস্কিন দেখবে যে নট ইকুয়ালস টু জিরো আসছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের ওই রনস্কিন বলে যে টপিকটা আছে তার একদম ছোট্ট টপিক। এখান থেকে শর্ট কোশ্চেন আসে ম্যাক্সিমাম, বড় প্রশ্ন খুব কম আসে। আর আমি আর পিডিএফটা দিয়ে দিচ্ছি পড়া শেষে, পিডিএফটা দেখে নিলে তোমার বা আগে হয়তো মনে হয় আমি পিডিএফ দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার নতুন করে দিয়েও দিচ্ছি। বেশ, আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা রনস্কিনটা পুরো রেডি করে ফেলবে, আর আগে যা ছিল সব রেডি করবে।